নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে ২৮শে জুলাই থেকে ১৩ই সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। কোন দিক থেকে আপনাদের সাবধান হতে হবে, কোন ব্যাপারে আপনাদের সার্বিক এই সমস্যাটা আসছে, সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন। প্রথমে বলবো, দেখুন, কর্কট রাশি বা লগ্নের মানুষেরা অনেক ইমোশনাল, অনেক সেন্টিমেন্টাল হন এবং আপনারা মন থেকে অনেক মানুষকে ভালোবাসতে পারেন এবং সেই সঙ্গে চন্দ্রের প্রভাবিত হওয়ার জন্য খুব মুডি স্বভাবের হন। এই ভালো তো এই খারাপ, প্রতি মুহূর্তে আপনার খুব মুড সুইং করে। তো এই ব্যাপারগুলো রয়েছে। আপনাদের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল একসঙ্গে আপনাদের কর্ম এবং পঞ্চম অর্থাৎ দশম ভাব এবং পঞ্চম ভাবকে লিড করায়, অর্থাৎ পরিচালিত করে। তো অর্থাৎ এখানে কর্ম, দশম ভাব মানে কর্মের জায়গা, দশম ভাব মানে কিছুটা পিতার ভাব, পঞ্চম ভাব মানে আপনার বুদ্ধি, পড়াশোনা, সন্তান, প্রেম, ব্যবসা, রিলেশনশিপ, ক্রিয়েটিভিটি, অর্থাৎ আপনি জীবনের সেগমেন্টে যেখানে দাঁড়িয়ে রয়েছেন সেই জায়গাটাকে লিড করায়। তো এখানে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল রাজ্যকারী গ্রহ। সেই মঙ্গল ঠিক ২৮শে জুলাই এখানে থার্ড হাউসে প্রবেশ করবে, অর্থাৎ কন্যা রাশির ঘরে প্রবেশ করবে। তো তৃতীয় ভাবে যখনই প্রবেশ করবে, অলরেডি নবম ভাবে আপনাদের শনি এই মুহূর্তে বক্রী হয়ে অবস্থান করছে ১৩ই জুলাই থেকে। ২৮শে জুলাই মঙ্গল কিন্তু ঠিক থার্ড হাউসে প্রবেশ করবে। তো কন্যা রাশির ঘরে তথা থার্ড হাউসে প্রবেশ করা মানে, তৃতীয় ভাবে প্রবেশ করা মানে ২৯শে মার্চ থেকে শনি যেই কালসর্প যোগের সূচনা করেছিল, মঙ্গল কন্যা রাশির ঘরে গিয়ে সেই কালসর্প যোগটাকে ভাঙবে। সেদিক থেকে বলতে গেলে আনস্টেবিলিটি ব্যাপারটাকে মঙ্গল অনেকটা ভেঙে দেবে। কিন্তু নবম ভাবে বক্রী শনি যেহেতু এখানে থার্ড হাউসে মঙ্গলকে দেখবে, দৃষ্টি দেবে, তো মঙ্গল শনির দ্বারা দৃষ্টি প্রাপ্ত হয়ে শনি মঙ্গল যোগ একটা নেগেটিভ যোগ তৈরি করবে। এমনিতেই শনি মঙ্গল যোগ মানে রাগ, জেদ, অ্যাগ্রেশন, অ্যাক্সিডেন্ট, অপারেশন, রক্তপাত এগুলো তৈরি করায়। তার উপর বক্রী শনি, যে কোনো গ্রহ যখনই বক্রী হয় তার মধ্যে অত্যন্ত আনস্টেবিলিটি হয়ে যায়, আনস্টেবিলিটি বেড়ে যায় এবং সে অত্যন্ত পাওয়ারফুল হয়ে যায়। তাই শনি অত্যন্ত পাওয়ারফুল হয়ে গেছে নবম ভাবে বক্রী হয়ে গিয়ে, এবং সেই শনি কিন্তু আপনাদের সপ্তমপতি এবং অষ্টমপতি শনি নবম ভাবে গিয়ে আপনাকে মঙ্গলকে অলরেডি দেখছে। যখনই শনি মঙ্গল যোগ, অর্থাৎ মঙ্গল যখন থেকে কন্যা রাশির ঘরে ঢুকে গেল, তখন কিন্তু শনি মঙ্গল যোগ তৈরি হয়ে গেল। তাহলে এখানে শনি মঙ্গল যোগ এবং বক্রী শনি মঙ্গলকে দেখছে, তার জন্য কি হচ্ছে, সবসময় একটা রক্তপাত, অ্যাক্সিডেন্ট ঘটানোর প্রবণতা বাড়িয়ে দিতে পারে। আগুন বা বিদ্যুৎ থেকে সাবধান হতে হবে। মঙ্গল আপনাদের ক্ষেত্রে যেহেতু কর্ম, আপনাদের বুদ্ধি, আপনাদের ক্রিয়েটিভিটি, আপনাদের ব্যবসা, আপনাদের প্রেম, এই জায়গাগুলোকে লিড করায়, সেই ব্যাপারে কিন্তু আপনাদের একটু সাবধান হতে হবে। এমনকি সন্তানের ব্যাপারেও। মেয়েদের ক্ষেত্রে প্রিয় সংক্রান্ত সমস্যা, রিলেশনশিপ নিয়ে কিছু সমস্যা, ছেলেদের ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত কিছু লিটিগেশন আসতে পারে, বা সুগার প্রেশারে কিছু সমস্যা বাড়তে পারে, বা আপনাদের সবসময় একটু রেগে যাবেন, অস্থিরতা অনুভব হবে, কারণ মঙ্গল আপনাদের ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী গ্রহ। সেই মঙ্গল ডিস্টার্ব হয়ে যাচ্ছে। সেই মঙ্গল কিন্তু থার্ড হাউসে থেকে যেহেতু শনির দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হচ্ছে, আপনি খুব বেশি রেগে যাবেন, খুব ছটফট করবেন। ঠিক আছে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, ভাই বোনদের সঙ্গে শত্রুতা আসতে পারে। এই ব্যাপারটা কিন্তু কিছুটা ডিস্টারবেন্স কিন্তু ক্রিয়েট করতে পারে। যদিও শনি নবম ভাবে থেকে বক্রী হওয়ার জন্য কিছুটা অনেক কাজ হতে হতো লাস্ট মুহূর্তে আটকে যেতে পারে। যদি পরিশ্রম করেন, চেষ্টা করেন, তাহলে কিন্তু সহযোগিতা পাবেন। তবে সপ্তমপতি যেহেতু এখানে বক্রী হচ্ছে, এই সময় বিয়ের সম্ভাবনা, নতুন কোনো ব্যবসা শুরু করার দিক থেকে, জীবনের অনেক দীর্ঘদিনের ধরে যে ঝামেলাটা চলছে সেটাও তো কেটে যাবে। কিন্তু শনি মঙ্গল যোগ যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। আগুন এবং বিদ্যুৎ থেকে সাবধান হতে হবে। মাথা গরম করলে হবে না, হঠকারিতা দেখালে হবে না। যেখানেই কোনো জায়গায় আপনি হঠকারিতা দেখাবেন, সেখানেই কিন্তু আপনার লাইফে সমস্যা নেমে আসবে। যে কোনো রকমের কন্ট্রোভার্সিয়াল ব্যাপার থেকে সাবধান হতে হবে। সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু পোস্ট করা থেকে বিরত থাকতে হবে। খুব সেকি ইস্যু নিয়ে কখনো পোস্ট করবেন না, কোনোভাবে কাউকে কমেন্টস করবেন না। বিভিন্ন ব্যাপার দিয়ে কন্ট্রোভার্সিয়াল ব্যাপার এই মুহূর্তে চলছে। মানুষের মধ্যে দেখবেন সব ব্যাপারকে রাগ, ইরিটেশন। যেহেতু মঙ্গলের বছর এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ মঙ্গলের বছর, তাই মঙ্গল ভালো থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যেহেতু কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল অত্যন্ত ইম্পর্টেন্ট প্ল্যানেট, এবং সেই মঙ্গল যেহেতু বক্রী শনি দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হচ্ছে, অর্থাৎ যতদিন কন্যা রাশির ঘরে থাকবে ততদিনই কিন্তু বক্রী শনি দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হবে।
যদিও শনি মঙ্গল যোগ কিন্তু যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, যারা কোনো কনস্ট্রাকশন লাইনে কাজ করছেন, কোনো মাইন সংক্রান্ত জায়গায় কাজ করছেন, বা যেহেতু শনি আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং মঙ্গল হচ্ছে আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি, পঞ্চমপতি এবং দশমপতি, তাই আপনারা ব্যবসা থেকে ভালো অর্থ লাভ করতে পারবেন, বা আপনাদের জীবনে নিজের বুদ্ধিকে খাটিয়ে আপনি কিন্তু অনেক কাজে সাফল্য পেতে পারবেন। কিন্তু শনি মঙ্গল যোগ, এখানে মঙ্গল অত্যন্ত ডিস্টার্ব থাকছে। তো মঙ্গলের এই ডিস্টার্বেন্সের জন্য আপনারা রেড কোরাল পড়তে পারেন যদি আপনাদের বার্থ চার্ট পারমিট করে তো, এবং আপনারা প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, এবং সেই সঙ্গে প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দেবেন। যে কোনো ইম্পর্টেন্ট কাজগুলোকে একটু মঙ্গলবার অ্যাভয়েড করলে ভালো হয়। যদি একান্তই করতে হয়, বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করবেন। রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন। যারা প্রাইভেট কার ইউজ করেন, পারলে সেই সময়টা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে চেষ্টা করুন। যে কোনো ধরনের হটকারিতা, যে কোনো ধরনের বিতর্ক, কোনো রকম পলিটিক্যাল ব্যাপারে, কোনো রকম পাবলিক জায়গায় কখনো এমন মন্তব্য করবেন না যে ও অনেক খারাপ, ও ভালো, এই ধরনের কথা বলার কিছু দরকার নেই। কোনো রকম বিতর্কের মধ্যে জড়ানোর দরকার নেই, কোনো রকম ঝামেলার মধ্যে জড়ানোর দরকার নেই। চেষ্টা করুন যতটা সম্ভব নিজেকে সেফ রাখা যায়। কেননা এখানে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি পঞ্চম ভাব দিয়ে যখন পাশ করবে মঙ্গলদেব, অর্থাৎ 27শে অক্টোবর থেকে মোটামুটি 5ই ডিসেম্বর পর্যন্ত এই সময়কালে মোটামুটিভাবে কিন্তু সক্ষেত্রী হবে মঙ্গল। 2025 সালের মঙ্গলের বছর হওয়ার জন্য এই সময়টাতে আপনাদের অনেক কিছু প্রাপ্তি হবে। সেটা কোনো কর্মপ্রাপ্তি হোক, বিজনেস প্রাপ্তি হোক, নিজের বুদ্ধিকে খাটিয়ে হেল্প হোক, উন্নতি হোক, সন্তানের দিক থেকে সার্বিক উন্নতি হোক, নতুন কোনো প্রেম হোক, পড়াশোনার দিক থেকে অনেক কিছু একটা সাফল্য পাবেন। কিন্তু এই সময়টা বিশেষ করে, কারণ মঙ্গলের বছর আপনাদের ক্ষেত্রে রাজযোগকারী গ্রহের বছর, সেই জন্য কিন্তু এই সময়টা 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত সাবধান হতে হবে। যদি আপনার বাচ্চারে শনি মঙ্গল যোগ থাকে, আপনার মধ্যে হটকারিতা বেড়ে যেতে পারে, ইরিটেশন বাড়তে পারে, সবসময় আপনি একটু অধৈর্য হয়ে গিয়ে দুমদাম মানুষকে বলে ফেলতে পারেন। সেই জায়গাটাতে একটু সাবধান হবেন, কোনোভাবে যে কোনো বিতর্কের জায়গা থেকে একটু এড়িয়ে চলবেন, তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি এই সমস্যাকে কাটাতে পারবেন। দেখুন, আমার এই অনুষ্ঠান করা আপনাদের ভয় দেখানো নয়। প্রকৃত যাদের কর্কট লগ্ন বা রাশির মানুষ, লগ্নের ক্ষেত্রে বেশি দেখবেন অ্যাপ্লিকেবল হবে, কারণ লগ্নের উপর মঙ্গলের প্রভাবটা বেশি প্রভাব পড়ে। তো এই ব্যাপারটা আপনারা বুঝবেন, আমি যেটা বলতে চাইছি আপনাদের, এগুলো একটু দেখবেন আপনাদের জীবনে অনেক সমস্যা ধীরে ধীরে কিন্তু সরে যাবে। আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে প্রকৃত আপনারা যেন ভালো থাকতে পারেন, তার জন্য আমার এই ভিডিও করা। বোঝা গেল কি বললাম? তো এবারে দেখুন, আমি যে ভিডিওটা করছি, প্রত্যেকের বাচ্চারই যে শনি মঙ্গল যোগ আছে তা তো নয়। তবে যদি আপনার বাচ্চারে শনি মঙ্গল যোগ থাকে, সেক্ষেত্রে বিপদের সম্ভাবনা অনেকটা বাড়বে। যদি না থাকে, সেক্ষেত্রে সম্ভাবনা একটু কম হবে। তবু মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল ব্যাপার, মাইগ্রেন সংক্রান্ত যাদের সমস্যা রয়েছে সেটা বাড়তে পারে, বা আপনাদের মধ্যে বিবাহিত জীবনের যে সমস্যা রয়েছে সেই ব্যাপারটা বাড়তে পারে। তাই একটু নিজেদের হাজব্যান্ড ওয়াইফের সঙ্গেও যে রিলেশন, সেই ব্যাপারটাতেও একটু সাবধান হওয়ার চেষ্টা করুন। মাথা গরম করবেন না, কারণ মাথা গরম যত করবেন সমস্যা আরও আপনার আয়ত্তের বাইরে বেরিয়ে চলে যাবে। তো এই ব্যাপারগুলো বুঝবেন। আমি যেগুলো বলি, আমি কখনোই ভুলভাল বকি না, কেননা আমি ট্রানজিটের এক্সপেক্টে কথাগুলো বলছি। এবারে আপনার বাচ্চাদের মঙ্গলের অবস্থান ধরুন খুব ভালো রয়েছে, আপনার কর্কট লগ্ন, তো সেক্ষেত্রে এতটা সমস্যা নাও হতে পারে। তবে যদি আপনার বাচ্চাদের মঙ্গল কোনোভাবে পীড়িত থাকে, ধরুন আপনার কর্কট লগ্ন বা রাশি, আপনার বাচ্চাদের মঙ্গল অষ্টমে রয়েছে, বা মঙ্গল শনিযুক্ত হয়ে রয়েছে, মঙ্গল রাহুযুক্ত হয়ে রয়েছে, মঙ্গল নিচত্ব হয়ে রয়েছে, মঙ্গল কোনোভাবে পীড়িত হয়ে রয়েছে, সেক্ষেত্রে আপনার এই সমস্যা একটু বাড়তে পারে। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।